পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে সাজিয়েছিলেন ডাকাতির নাটক। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছে বলো? অবশ্যই আরামসে ভালো আছে। আজকে হলো বাংলাদেশের সব থেকে দুঃখজনক একটা ঘটনা। এটা পরকীয়ারই ভিডিও। ঘটনা ঘটেছে বাংলাদেশে। মেয়েটা পরকীয়া একজন পরকীয়ায় লিপ্ত ছিল। সে লিপ্ত থাকা অবস্থায় তার সঙ্গে লিপ্ত ছিল বা যে ছেলেটা ছিল তার সঙ্গে কয়েকদিন দীর্ঘস্থায়ী থাকার পরে তার যে স্বামী মেয়েটার যে স্বামী তাকে মারার প্ল্যান চক্র চালায় এবং অবশেষে সেই তার স্বামীকে করে হত্যা করে দেয়। হত্যা করার পরে ব্যাপারটা যখন জনসাধারণের কাছে পৌঁছে যায় তখন সেটাকে পুলিশের দরখাস্ত হওয়ার পরে পুলিশের তাদেরকে ধরে, তাদেরকে একদম কারাদণ্ড একটা বিচার দেওয়া হয়েছে। আর যাকে মেরেছে বা তার যে স্বামী, সে বিদ্যুৎ ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করতো। তো দেখুন সেই ভিডিওটা কি বলছে। পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে সাজিয়েছিলেন ডাকাতির নাটক। তবে শেষমেশ ব্যর্থ হলো শাক দিয়ে মাছ ঢাকার সেই অপচেষ্টা। কুমিল্লার বরুড়ায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা শরীফুদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী মোনালিসা হিমুকে যাবজ্জীবন ও তার পরকীয়া প্রেমিক মোহাম্মদ আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন মহামান্য আদালত। 23 জানুয়ারি দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিজ্ঞ আদালত 23/1/2024 তারিখ প্রকাশ্য আদালতে মোনালিসা হিমুকে তার তিনটি নাবালিকা বাচ্চা থাকার কারণে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা সাব্যস্ত করে এবং পরকীয়া প্রেমিক আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করে। মামলার নথিপত্রের বরাতে জানা যায় 2020 সালের 15 জানুয়ারি রাতে জেলার কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার শরীফুদ্দিনকে তার ভাড়া বাসায় হত্যা করে তার স্ত্রী হিমু ও পরকীয়া প্রেমিক মোহাম্মদ আশিকুজ্জামান। পরদিন ডাকাতির ঘটনা সাজিয়ে থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন স্ত্রী হিমু। 15/1/2020 সালের রাত অনুমান 1:30 ঘটিকার সময় বরুড়া থানাধীন আড্ডা তদন্ত কেন্দ্রে পল্লী বিদ্যুতের তদন্ত কেন্দ্রে মোনালিসা হিমু তার পরকীয়া প্রেমিক আশিকুজ্জামানের যোগসাজশে ডাকাতির ঘটনার তার পরকীয়া প্রেমিক আশিকুজ্জামানের সহযোগিতার স্বামী ঘরে প্রবেশের স্বামী শরীফুদ্দিনকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। তারপরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য গলায় গামছা পেঁচিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের তদন্তে সামনে আসে প্রকৃত ঘটনা। সেসব তথ্য প্রমাণের ভিত্তিতে মামলার চার্জশিটে আসামি করা হয় হিমু ও আশিকুজ্জামানকে। এ মামলায় রাষ্ট্রপক্ষ 17 জন সাক্ষীর সাক্ষ্য শেষে দোষী প্রমাণিত হওয়ায় প্রধান আসামি হিমুকে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর আসামি আশিকুজ্জামানকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং প্রত্যেককে 50,000 টাকা জরিমানা করা হয় বলে জানান মামলার অতিরিক্ত পিপি মোহাম্মদ আবু ইউসুফ মুন্সি। যে মারা গেছে শরীফুদ্দিন, ওর বাড়ি হলো সিরাজগঞ্জে, সে আড্ডা তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিল। মোনালিসা হিমুর বাড়িও সিরাজগঞ্জে, একই এলাকা, তারা স্বামী স্ত্রী হিসাবে এখানে বসবাস করতে পারে। আদালতে এই রায় প্রদান করেছে, আমরা এই রায় সন্তুষ্ট, আমরা রাষ্ট্রপক্ষে এই রায়ে খুশি।